আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব ফটো রিটাচের কাজ। কিভাবে একটা ফটোকে রিটাচিং করে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থানে নিয়ে আসা যায় সে বিষয়ে স্টেপ বাই স্টেপ জানবো। আমরা স্ক্রিনে যে পিকচারটিকে দেখতে পারতেছি এটাকে এই অবস্থা থেকে এই অবস্থানে কিভাবে নিয়ে আসবো সেটা এখানে দেখব। এই পিকচারের মধ্যে আমরা ফেসের মধ্যে রিটাচ করব, চুলের মধ্যে কালার চেঞ্জ করব এবং টি-শার্টের মধ্যে একটু কালার চেঞ্জ করব। আমরা দেখতে পারতেছি এটার আগের অবস্থা এটা অর্থাৎ বিফোর আর আফটার হচ্ছে এটা। এই পিকচারটিকে কাজ করার জন্য আমি আরেকটা ডকুমেন্ট এটাকে ওপেন করে রেখেছি। এই ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে ১ম কাজ হচ্ছে এটা লেয়ার থেকে কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করে নেওয়া। কপি করে নিয়ে ১ম এ আমরা এটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ফেলব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার আছে এটাকে আই অফ করে দিব অ্যান্ড উপরের লেয়ারে আমরা এখন রিমুভ করব। এটাকে রিমুভ করার জন্য লেয়ারকে সিলেকশন রেখে আমরা চলে যাব অবজেক্ট সিলেকশন টুলে। অবজেক্ট সিলেকশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবো সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সাবজেক্টটা একটু টাইম নিয়ে সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পরে আমরা এখান থেকে এড লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করলেই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে এটা ভালোভাবে হলো কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা চেক করার জন্য ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দিয়ে দিব। আরেকটা কালার দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আসবো। আসার পরে এটার উপরে একটা সলিড কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব এবং এটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ফটোটা কতটুক ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। আমি দেখতে পারতেছি আমার চুলের চারপাশ দিয়ে অথবা কিছু, কিছু জায়গার মধ্যে একটু হোয়াইট কালার চলে আসছে। যদি এরকম আপনারও পিকচারে হোয়াইট কালার চলে আসে তাহলে সেটাকে কিভাবে রিমুভ করবেন এটা একটু আমরা দেখে নেই। এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে চলে আসতে হবে এখানে মাস্কিং এর লেয়ারে, যে মাস্কিং করেছিলাম একটু আগে এড লেয়ার মাস্ক। এই মাস্কিং এর লেয়ারের যে মাস্কিং এর থাম্বনেইল, নরমাল থাম্বনেইল কিন্তু না। এটা হচ্ছে নরমাল থাম্বনেইল, এটা হচ্ছে মাস্কিং এর থাম্বনেইল। এটাতে সিলেকশন রাখবো। সিলেকশন রেখে আমরা চলে যাব এখান থেকে ফিল্টার। ফিল্টার থেকে চলে আসবো একেবারে নিচে আদার, আদার থেকে চলে আসবো নিচে থেকে ২ নাম্বার মিনিমাম। মিনিমামে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে রেডিয়াস দেওয়া হচ্ছে 9 এবং সাথে, সাথে আমার এখানে যে হোয়াইট কালার গুলা সেগুলা চলে গেল। তো আপনার পিকচার অনুযায়ী এখানে আপনি রেডিয়াসটা কম বেশি করে দিতে হবে। যদি খুব বেশি বাড়িয়ে দেন তাহলে কি প্রবলেম হতে পারে দেখেন, এরকমভাবে পিকচারটা নষ্ট হয়ে যাবে। সো আপনার পিকচারে মোটামুটি একটা মিনিমাম একটা মান দিয়ে দিবেন। খুব বেশি দিবেন না, খুব বেশি দিলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, পিকচারটা একেবারে চিকন হয়ে যেতে পারে, পিকচারটা কেটে যেতে পারে। আমি এখানে 7 রাখার ট্রাই করব অথবা 5। 5 ওর 7 রাখলে আমার পিকচারে আশা করি হয়ে যাবে। আমি 7 রাখলাম। 7 রেখে আমরা দিয়ে দিব ওকে। ওকে দেওয়ার পরে এখন দেখতে পারতেছি আগের চাইতে অনেকটা হোয়াইট কালারটা কিন্তু নাই হয়ে গেছে। এজ দিয়ে যে হোয়াইট কালারটা ছিল। আর চুলের মধ্যে যে হোয়াইট কালার গুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা চুলের কালার চেঞ্জ করার সময় এগুলাকে চেঞ্জ করে দিয়ে দিব। এতে কোনো প্রবলেম নেই। আপাতত আমরা এজের যে হোয়াইট কালার গুলা ছিল সেগুলাকে এভাবে করে আমরা আদার থেকে মিনিমামে গিয়ে মিনিমাম থেকে আমরা একটু রেডিয়াস এর মান দিলাম 7, 7 দিয়ে এগুলাকে আমরা মাইনাস করে ফেললাম। এতটুক পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা এই লেয়ারে চলে আসবো। লেয়ারে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখান থেকে দিয়ে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলে এখান থেকে মাস্কিংটা চলে যাবে এবং আমরা যত কিছু এখানে এড করেছিলাম সবকিছু এপ্লাই কিন্তু থাকবে। আমরা এখন চলে যাব ফেস রিটাচে। ফেসের দাগগুলাকে আমরা কিভাবে রিমুভ করব, এই পিকচার আমরা দেখতে পারতেছি অনেক কিন্তু দাগ আছে। এখানে মেস্তার দাগ আছে বা এখানে কিন্তু বসন্তের যে দাগগুলো আছে সেগুলাকে আমরা কিভাবে রিটাচ করব অথবা কিভাবে এগুলাকে আমরা স্মুথ করব। তার জন্য আমরা এখন এই লেয়ারটাকে ৩ টা কপি করব। অর্থাৎ একটা আছে আরো ২ টা করব এর সাথে। তাহলে আমি এখান থেকে দিলাম কন্ট্রোল জে, আবার দিলাম কন্ট্রোল জে, তাহলে ৩ টা হয়ে গেল। ৩ টা হওয়ার পরে উপরেরটাকে আমরা করে দিব আই অফ, আর দ্বিতীয়টা বা মিডলেরটাতে আমরা আসবো। আসার পরে এটার মধ্যে এখন ১ম এ কাজ করব। এটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব এখান থেকে ব্লার, ব্লার থেকে চলে যাব গসিয়ান ব্লারে। গসিয়ান ব্লারে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে পিকচারে কাজ করবেন সেই পিকচারে এখানে রেডিয়াসের মানটা কম বেশি হতে পারে। আপনার পিকচারে আপনি হয়তো একটু বেশি লাগতে পারে, আবার আপনার পিকচারে আরেকটু কম লাগতে পারে। আমার এই পিকচারে 10 to 15 নিলে হয়ে যাবে। আমি এখান থেকে মনে করেন 10 থেকে 15 এর মধ্যবর্তী একটা মান রেখে দিব। 15 দিলে এরকমভাবে আসতেছে। আমি এখানে 12 or 13 করে দেই। তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেস্ট একটা আউটপুট পাবো। বা 10, 11 এরকমভাবে আপনি মোটামুটি একটা মান রেখে দিবেন। আমি রাখলাম 12.5। 12.5 রাখার পরে দিয়ে দিব ওকে। ওকে দেওয়ার পরে এই লেয়ারে দেখেন আমাদের স্মার্ট ফিল্টারস এর নিচে গসিয়ান ব্লার কিন্তু চলে আসলো। আসার পরে এই লেয়ারের কাজ শেষ। তারপরে আমরা উপরের লেয়ারে চলে যাব, এটাকে অন করে দিব। আর আরেকটা যেটা ছিল ১ম যেটা সেটা কিন্তু নিচে থাকবে এরকমভাবে আই অন করা কিন্তু। এরকমভাবে এটা এখানে থাকবে। উপরের ২ টাতে আমরা কাজ করব। দ্বিতীয়টাতে ১ম এ কাজ করব আমরা, অর্থাৎ গসিয়ান ব্লার এড করে দিব। ফটো অনুযায়ী এখানে রেডিয়াস এর মান দিয়ে দিব বা ব্লারের যে পরিমাণ এটা দিয়ে দিব। তারপরে আমরা চলে আসবো সবার উপরেরটাতে। সবার উপরেরটাতে আসার পর এটা তো আই অফ থাকবে, এটাকে আই অন করে দিব ১ম এ। আই অন করে দিয়ে এটাকে সিলেকশন করে ১ম এ আমরা এটার এই যে এখানে ব্লেন্ডিং অপশনে চলে যাব। নরমাল থেকে আমরা এখানে ক্লিক করে দিব এটাকে ভিভিড লাইট। এখানে একটা অপশন আছে দেখেন ভিভিড লাইট, এটাকে আমরা
সিলেকশন করে নিব। সিলেকশন করার পরে পিকচারের অবস্থা এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আবার ফিল্টারে এটাকে সিলেকশন করে। এই যে এই লেয়ারটা কিন্তু সিলেক্টেড এখন। তারপরে চলে যাব ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে আদার, আদার থেকে চলে যাব এখানে ২ নাম্বার হাই পাস। হাই পাসে ক্লিক করব। ক্লিক করার পরে এটার অবস্থা এরকম হয়ে যাবে। আমরা রেডিয়াসটাকে যদি বেশি বাড়াই তাহলে কিন্তু আবার এরকম দেখা যাবে। এখানে কিন্তু বেশি বাড়ানো যাবে না। মেক্সিমাম পিকচারে 1 থেকে 3 এর মধ্যে কিন্তু রেডিয়াস এখানে দিলে হয়ে যায়। আমি এটার মধ্যে 1 পয়েন্ট সামথিং রেখে দিব, 1.3 আমি রেখে দিলাম। কারণ আপনার পিকচার অনুযায়ী হয়তোবা একটু বেশি লাগবে, হয়তোবা একটু কমও লাগতে পারে। তো আমার এই পিকচারে আমি মনে করতেছি 1.3 দিলে এনাফ হবে। তার জন্য আমরা এটাকে দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে যে ২ টা লেয়ারে আমরা এখন এই যে ফিল্টার থেকে এড করলাম, সেই ২ টা লেয়ারকে এখন সিলেকশন করব। এটাকে সিলেকশন করলাম, শিফট ধরে পরেরটাকে সিলেকশন করলাম। ২ টাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে এই গ্রুপে সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসবো এড লেয়ার মাস্কে। এখানে এসে অল্টার ধরে আমরা ক্লিক করব। নরমাল ক্লিক করলে কিন্তু এটা এভাবে এপ্লাই হবে। আর যদি অল্টার ধরে আমরা ক্লিক করি তাহলে ইনভার্ট হয়ে এপ্লাই হবে। এই যে দেখেন ইনভার্ট হয়ে গেল। আমি যদি নরমালি ক্লিক করি তাহলে এখানে কিন্তু ব্লারি ভাবটা থাকে। আর আমি যদি অল্টার ধরে ক্লিক করি তাহলে যেটা হবে অল্টার ধরে এড লেয়ার মাস্ক হবে কিন্তু এটা ইনভার্ট হয়ে এপ্লাই হবে। আমাদের কিন্তু ইনভার্টটা লাগবে। আর আপনি যদি নরমালি নেন, মনে করেন আপনি নিলেন এখানে জাস্ট ক্লিক করলেন, ক্লিক করার পরে কিন্তু পরে আবার ইনভার্ট করতে হবে। যেমন আমি এভাবে নিয়ে নিলাম, এখন ইনভার্ট কিভাবে করব? এই যে এটার মধ্যে ক্লিক থাকতে হবে আর কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করতে হবে। তাহলে কিন্তু আবার ইনভার্ট হয়ে যাবে। কারণ আপনার ইচ্ছা আপনি নেওয়ার সময় অল্টার ধরে ক্লিক করে ইনভার্ট করে ফেলতে পারেন। আবার হচ্ছে আপনি নরমালি এটাকে এড লেয়ার মাস্ক করে তারপরে থাম্বনেইলে এসে কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্ট করে নিতে পারেন। যেভাবে ইচ্ছা ওইভাবে করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে সহজ নেওয়ার সময় অল্টার ধরে ক্লিকটা করা। কন্ট্রোল জেড দিচ্ছি আমি আবার। তারপরে আমরা অল্টার ধরে এড লেয়ার মাস্কে ক্লিক করব, তাহলে কিন্তু এটা ইনভার্টও হয়ে যাবে। আমাদের মাস্কিংটাও চলে আসবে। আসার পরে এখন আমরা চলে যাব ব্রাশ টুলে। এই যে মাস্কিং এর থাম্বনেইলে আমরা থাকবো। এটাকে সিলেকশন রেখে চলে যাব আমরা ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এটার ওপাসিটি হবে 100%, এটার ফ্লো হবে 100%। তারপরে হচ্ছে এটা হবে একেবারে হার্ডনেসটা 0, অর্থাৎ একেবারে স্মুথ হবে। স্মুথ হওয়ার পরে আমরা এখানে রাখবো হোয়াইট কালার উপরে। এখান থেকে আমরা রিভার্স করে দিব বা সোয়াপ করে দিব। হোয়াইট কালারটাকে উপরে রাখবো। দেন আমরা পিকচারটাকে জুম করে নিতে পারি। জুম করে নিয়ে এখন আমরা ব্রাশের সাইজটাকে কম বেশি করে আমরা এখানে কিন্তু এপ্লাই করতে পারি। আমি এখন এখান থেকে এপ্লাই করা শুরু করব। দেখতে পারবো আস্তে, আস্তে আমাদের ফেসের দাগগুলা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে এরকমভাবে ক্লিক অ্যান্ড ড্রাগ করলে আস্তে, আস্তে ফেসটি স্মুথ হয়ে যাবে এবং দাগগুলা কিন্তু নাই হয়ে যাবে। এই যে দেখেন আমি যেসব জায়গা দিয়ে যাচ্ছি সেসব জায়গাগুলা কিন্তু আমাদের রিটাচ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফেস রিটাচ। এই সব স্টেপ ফলো করে আপনি এতটুকু পর্যন্ত আসার পরে ক্লিক অ্যান্ড ড্রাগ করবেন, তাহলে আপনার পিকচারটা এরকমভাবে কিন্তু ফেসটা স্মুথ হয়ে যাবে। আমি এখানে একটু ফোরহেডে চলে আসি। ফোরহেডে আসার পরে এখান থেকে সে ক্লিক অ্যান্ড ড্রাগ করব। যতটুকু জায়গা আমার প্রয়োজন হবে ততটুকুতে আমি ক্লিক অ্যান্ড ড্রাগ করে, করে এগুলোকে স্মুথ করে দিব। এই যে দেখেন আমার ফোরহেড বা কপালের যে অংশটা আছে সেখানে কিন্তু অনেক দাগ ছিল, এগুলো কিন্তু এখন একটাও নাই। তারপর এই গালের মধ্যে অনেক দাগ ছিল, সেগুলো কিন্তু নাই হয়ে গেছে। আমি চাচ্ছি এই দিক থেকে একটু নিয়ে আসবো যাতে এটা একটু স্মুথ হয়। তারপর এখানে একটা তিল আছে, আমরা যদি এখানে ক্লিক অ্যান্ড ড্রাগ করি তাহলে কিন্তু তিলটাও নাই হয়ে যাবে। আমি এইসব জায়গায় একটু কাজ করে নেই। এইদিকে এসে একটু কাজ করে নেই। তারপরে আমার লিপসের মধ্যে দেখতে পারতেছি একটা তিল আছে, এটাকে যদি আমি রিমুভ করতে চাই এরকমভাবে আমরা ক্লিক অ্যান্ড ড্রাগ করব, তাহলে রিমুভ হয়ে যাবে। এখানে আরেকটা আছে, এখানে ক্লিক অ্যান্ড ড্রাগ করব তাহলে রিমুভ হয়ে যাবে। দেন আমরা এই পাশের চিকে চলে আসবো বা গালে চলে আসবো। আসার পরে এখানে এসে একটু আমরা ক্লিক অ্যান্ড ড্রাগ করব, তাহলে এখানের যে মেস্তার দাগগুলো আছে সেগুলো কিন্তু নাই হয়ে যাবে। ক্লিক অ্যান্ড ড্রাগ করতেছি, তারপরে এরকমভাবে এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। কারণ আপনার ফেসে যেকোনো ধরনের দাগ থাকুক এই সিস্টেমে এসে আপনি ক্লিক অ্যান্ড ড্রাগ করে রিমুভ করে ফেলতে পারবেন যেকোনো পিকচারের। যদি পিম্পলের দাগ থাকে সেগুলাকে রিমুভ করা যাচ্ছে, স্পট থাকলে সেগুলোকে রিমুভ করা যাচ্ছে। এখন আসি একটু চোখের নিচে। চোখের নিচের এইগুলাতে কাজ করার জন্য আমরা এখান থেকে এসে একটু ফ্লোটাকে কম করে দিব যাতে এগুলোর টেক্সচারটা ঠিক থাকে। দেখেন এখানে একটু বাজ আছে। এই বাজটা যেন ঠিক থাকে এর জন্য ফ্লোটাকে একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ব্রাশটাকে আরেকটু ছোট করে নিব, তারপরে আমরা এপ্লাই করব। তাহলে এখানে যে বাজগুলা সেগুলোর টেক্সচারটা নষ্ট হবে না। এই যে এখানে আসলাম, এদিকে চলে গেলাম। এদিকে যদি যেতে চাই যেতে পারবো আমরা। একটু কন্ট্রোল জেড দিচ্ছি এখানে। তারপরে এইদিকে এসে আমরা এগুলাতে একটু এপ্লাই করে নিই। এভাবে করে আপনি আপনার পুরো ফেসটাকে রিটাচ করে নিতে পারবেন। দেখেন আমার ফেসটা কিন্তু আগের চাইতে স্মুথ হয়ে গেল। আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়ে গেল। আমি যদি এখান থেকে একটু আই অফ করি তাহলে দেখেন আগের অবস্থা হচ্ছে এটা, বর্তমান অবস্থা হচ্ছে এটা। এভাবে করার পরে যদি মনে হয় যেন এটা রিয়ালিস্টিক আপনার লাগতেছে না, তাহলে এখান থেকে এসে একটু ওপাসিটি কম করে দিবেন। হালকা একটু ওপাসিটি মনে করেন 90 or 85% করে দিবেন। তাহলে এটাকে একটু রিয়ালিস্টিক লাগবে।
তারপরে আমরা যদি বডিতে কোনো কিছু করতে চাই তাহলে বডিতেও আপনি এটাকে এপ্লাই করতে পারতেছেন। এই যে দেখেন আমার এখানে একটু দাগ আছে, এগুলোকে আমি একটু রিমুভ করে দিলাম। আপনার বডিতে যদি আরো দাগ থাকে সেগুলোকে আপনি সেইম ওয়েতে এখান থেকে রিমুভ করে ফেলতে পারবেন। আপনার যদি ফেস রিটাচ করা কমপ্লিট হয়ে যায়, তাহলে এখন এই যে পিকচারটা আছে, এই পিকচারের লেয়ারকেও সিলেকশন করবেন উপরের লেয়ারের সাথে। সিলেকশন করে রাইট ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ার্স করে দিবেন। মার্জ লেয়ার্স করে দিলে এই পিকচারটা কিন্তু আপনার এডিটের লেয়ারের সাথে এড হয়ে যাবে। তাহলে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে মার্জ লেয়ার্স করে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। হওয়ার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, এই যে দেখেন এটা আছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি এটাকে অফ করে দেই তাহলে এটা অফ হবে, আর এটা আগে থেকে নেওয়া ছিল এর জন্য আছে, আমরা অন করেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের যখন ফেস রিটাচিংটা শেষ হয়ে যাবে তখন আমরা চলে যাব চুলের কালারে এবং টি-শার্টের কালারে। চুল এবং টি-শার্টের মধ্যে আমাদের হচ্ছে ব্ল্যাক কালার, এর জন্য আমরা ব্ল্যাক কালারটা দিব। ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক কালার এটাকে একটু অফ করে নিব প্রথমে। অফ করে নেওয়ার পরে এই পিকচারের লেয়ারটাকে সিলেকশন রাখবো এবং এটার উপরে আমরা আরেকটা সলিড কালার নিয়ে আমরা এখানে ব্ল্যাক কালার দিব। তাহলে ব্ল্যাক কালারটা উপরে চলে আসছে দেখেন। উপরে আসার পর এখন আমাদের পিকচারটা দেখা যাচ্ছে না। তার জন্য আমরা এই পিকচারের সাথে এই সলিড কালারটাকে ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে আমরা জানি কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। আমরা এখানে এসে অল্টার ধরবো, অল্টার ধরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন পিকচারের সাথে শুধুমাত্র পিকচার, ব্যাকগ্রাউন্ডে কিন্তু নাই এখন আর। শুধুমাত্র পিকচারের সাথে আমাদের এই কালারটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। কিন্তু এখন আমাদের পিকচার দেখা যাচ্ছে না, তার জন্য আমরা থাম্বনেইলের লেয়ারে আসবো। আসার পরে এটাকে ইনভার্ট করে দিব, অর্থাৎ কন্ট্রোল আই প্রেস করব। তাহলে দেখেন পিকচার দেখা যাচ্ছে এখন, আর এখানে কিন্তু ইনভার্ট হয়ে গেল। এখন আমরা যেসব জায়গায় ব্ল্যাক কালারটাকে দিতে চাই বা বাড়াইতে চাই সেসব জায়গায় ব্রাশ টুল দিয়ে আমরা এখানে কিন্তু এপ্লাই করে দিব হোয়াইট কালারটাকে উপরে রেখে, তাহলে কিন্তু ব্ল্যাক কালারটা চলে আসবে। এখন আমরা যদি চুলের মধ্যে 100% ওপাসিটি রেখে এপ্লাই করি তাহলে চুলের টেক্সচার কিন্তু নষ্ট হয়ে যাবে এরকমভাবে, এই যে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা যেটা করব, এখান থেকে ওপাসিটি ও ফ্লো কমিয়ে দিব। আমি এই ক্ষেত্রে ওপাসিটি এখানে রাখবো 30 মতো করে, 30 কাছাকাছি। আর ফ্লোটাকে 40 টু 50, 42% ঠিক আছে, আমি এভাবে এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পরে এখন আমি এপ্লাই করতে থাকবো। কারণ এপ্লাই করলে দেখতে পারবো আস্তে আস্তে আমাদের চুলের কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এসে আমি এদিকে আসলাম, হালকা করে নিব। এগুলা কিন্তু খুব কেয়ারফুলি কাজ করতে হবে। যদি বেশি ব্লাক দিয়ে দিই তাহলে বেশি ব্লাক হয়ে যাবে, পিকচারও নষ্ট হয়ে যাবে। তো আপনার যতটুক দিলে বেটার দেখে ততটুকু আপনি দিবেন। আমি এখান থেকে দিচ্ছি চুলগুলার মধ্যে এরকমভাবে। এখন চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে অন করে দিতে পারি, অন করে দিলে কোনো সমস্যা নেই। অন করে দিলে আরো বেটার, আমাদের চুলের মধ্যে কতটুক কালার এপ্লাই হচ্ছে সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে একটু আমি বেশি দিব কারণ এখানে একটু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে। আমরা এটাকে আগে কিন্তু রিমুভ করে নিই, এর জন্য একটু ব্ল্যাকটা বেশি দিয়ে দিব আমরা। তাহলে এই কালারটা কিন্তু নাই হয়ে যাবে। এখানের মধ্যে একটু আছে, এখানে একটু বেশি দিব যাতে এটা মুছে যায় বা এরকম কিছু একটা হয়ে যায়। আর এগুলাতে আমরা মোটামুটি কম করে দিব যাতে টেক্সচার গুলা ঠিক থাকে। বেশি কিন্তু ঘষা মাজা করলে টেক্সচার নষ্ট হয়ে যাবে বা এই যে চুল যে একটা, একটা করে আছে সেগুলা কিন্তু বোঝা যাবে না। তো আমাদের পিকচার অনুযায়ী যতটুকু প্রয়োজন হবে আমরা ততটুকু দিব। আমি এই পিকচারে যতটুকু এপ্লাই করতেছি, আপনি যে পিকচার ইউজ করবেন এটা ভিন্ন পিকচার হবে, সেই পিকচারে কিন্তু সেইম নাও লাগতে পারে। এর জন্য সেটা বুঝে শুনে এপ্লাই করতে হবে আমাদেরকে। ফ্লো এবং অপাসিটি কম বেশি করে। এখানে আমি একটু ছোট করে নিয়ে তারপরে এখানে এপ্লাই করব। এপ্লাই করলে এই চুলগুলো একটু হোয়াইট, এগুলো একটু ব্ল্যাক হয়ে যাবে। আমরা বিফোর আফটার করে শেষ পর্যন্ত দেখে নিব এটাতে কতটুকু এপ্লাই হলো আর কি হলো। তাহলে আমি চুলগুলাকে একটু করে নিই এরকমভাবে। সব দিকে যেদিকে, যেদিকে আমি দিতে চাই ওইসব দিকে আমরা এটাকে এপ্লাই করে নিব। তো ফেইসের উপরে দেয়া যাবে না, ফেইসের উপরে দিলে ফেইস ব্ল্যাক হয়ে যাবে। শুধু যেখানে, যেখানে ব্ল্যাক কালারটাকে আমরা বাড়াইতে চাই সেসব জায়গায় আমরা দিয়ে দিব। এদিকে একটু চলে আসবো, এদিকে এসে এখানে একটু দিব। এই যে এগুলাতে একটু আমরা দিয়ে দিব, এই দিকটা একটু হোয়াইট আছে, এখানে দিব। আমরা চুলটা যেদিকে আছে সেদিকে টান দিব, তাহলে দেখতে রিয়ালিস্টিক মনে হবে। যদি উল্টা দিকে টান দেন তাহলে কিন্তু এটা রিয়ালিস্টিক ভাবটা নাই হয়ে যাবে। এখন আমরা এখানে হালকা পাতলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু এরকমভাবে আসলো। এখানে যদি আরেকটু দেই তাহলে মনে হয় বেটার হচ্ছে। এখন আপনি আপনার মতো করে আপনার পিকচারে আপনি এগুলাকে এপ্লাই করে নিবেন। আর এখানে যদি হালকা একটু দেই তাহলে মেবি বেটার হবে। একটু দিয়ে দিলাম আমি। তারপরে আমরা বিফোর আফটার যদি দেখতে চাই, এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা বিফোর আর এটা হচ্ছে আফটার। তাহলে আমাদের চুলের অবস্থা আগে ছিল এরকমভাবে হোয়াইট, আর আমরা ব্লাক কালার এপ্লাই করার পরে এটা এরকম হয়ে গেল। চুলে যদি শেষ হয়ে যায় আপনার কাজ, তাহলে আপনি এখন দিতে পারেন বিয়ার্ডের মধ্যে। বিয়ার্ডের মধ্যে যদি আপনি দিতে চান তাহলে এখানে এসে আরেকটু ফ্লো অপাসিটি কম করে নিতে পারেন। কম করে নিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি এদিকে হালকা একটা ক্লিক অ্যান্ড ড্র করতেছি বা ক্লিক অ্যান্ড ড্রাগ করতেছি, তাহলে এইদিকে হালকা একটু কিন্তু ব্ল্যাক কালার চলে আসবে। এখানে আরেকটু করে দিব, এখানে আরেকটু করে দিব। যদি কোথাও আপনার কালারটা বেশি হয়ে যায় তাহলে আপনি আবার এটাকে মুছতেও পারবেন। কিভাবে?
মোছার জন্য আপনাকে শুধু ব্ল্যাকটাকে উপরে নিতে হবে, তারপর এপ্লাই করতে হবে। ব্ল্যাকটাকে উপরে নিয়ে যদি আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন তাহলে মুছে যাবে। আর হোয়াইটটাকে নিয়ে যদি আপনি দেন তাহলে এটা আরো এপ্লাই হবে। এটা আপনাকে বুঝে শুনে এপ্লাই করতে হবে। তারপরে আমি এইদিকে একটু চলে আসি। এইদিকে যদি একটু আমি বিয়ার্ডের মধ্যে ব্ল্যাক করতে চাই, দাড়ির মধ্যে ব্ল্যাক করতে চাই, তাহলে এগুলাকে একটু ব্ল্যাক করে দিব। যেহেতু এগুলো একটু রেডিশ বা গোল্ডেন টাইপের আছে, তার জন্য আমরা চাইলে এখানে একটু ব্ল্যাক কালার এড করে নিতে পারি। তো আপনার পিকচার অনুযায়ী এটা নির্ভর করবে কতটুকু করবেন, কতটুকু করবেন না। আমি হালকা পাতলা একটু দিয়ে দিচ্ছি। চাইলে আরেকটু ফ্লো অপাসিটি কমানো যেতে পারে, কমিয়ে এটাকে এপ্লাই করা যেতে পারে। আমরা যদি এখন দেখি একটু কতটুকু এপ্লাই হলো, তাহলে এখান থেকে আই অফ করে দিব। দেখেন আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। হালকা চেঞ্জ করে নিলাম। আপনি চাইলে এখানে কিন্তু এপ্লাই করে নিতে পারবেন। এরকমভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, একটু এপ্লাই হয়ে যাবে। এরকমভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, একটু এপ্লাই হয়ে যাবে। সো চাইলে এখানে এপ্লাই করা যাচ্ছে। আমি আর এটাতে এপ্লাই করতেছি না, কন্ট্রোল জেড দিয়ে এটাকে রিমুভ করে ফেলতেছি। তাহলে আমি মনে করতেছি আমার এটার চুল এবং দাড়ির মধ্যে ব্ল্যাক কালারটা এপ্লাই করা শেষ। তারপরে আমরা চলে আসবো টি-শার্টে। টি-শার্টে এপ্লাই করার জন্য টি-শার্টটাকে আগে সিলেকশন করে নেব। যেহেতু অনেক জায়গা, তার জন্য আমরা এখান থেকে এসে যেকোনো একটা টুল দিয়ে টি-শার্টকে আগে সিলেকশন করব। আমি এখান থেকে এটাকে সিলেকশন করার জন্য নিচ্ছি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতেছি। তাহলে এটা কিন্তু পুরোপুরি সিলেকশন হয়ে যাবে। দেখেন শুধুমাত্র টি-শার্টটা সিলেকশন হইলো। কিন্তু এখানে একটা বোতাম আছে আমাদের, এটাকে আমরা একটু ডিসিলেক্ট করতে হবে। তাহলে এই অবস্থায় ডিসিলেক্ট করার জন্য অল্টার ধরবো, দেখবেন মাইনাস সাইন চলে আসতেছে। তারপর এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, তাহলে এটা কিন্তু দেখেন ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হওয়ার পরে এখন আমরা চলে যাব ব্রাশ টুলে। আবার ব্রাশ টুলে গিয়ে হোয়াইট কালারটাকে উপরে রাখবো। সেম ভাবে আমরা অপাসিটি এবং ফ্লোটাকে একটু কম বেশি করে নিয়ে তারপর এপ্লাই করব। আমি সেম অপাসিটি এবং ফ্লো রাখতেছি, রেখে তারপরে এখানে এপ্লাই করতেছি। এই যে দেখেন আমাদের টি-শার্টটা আগের চাইতে একটু ব্ল্যাক হয়ে গেল। এখন যদি একটা ক্লিক ছেড়ে দিয়ে আবার এপ্লাই করি তাহলে আরেকটু এটা কিন্তু ব্ল্যাক হবে। মানে আপনি আপনার টি-শার্টে কতটুকু বা শার্টের মধ্যে বা জামার মধ্যে কতটুকু ব্ল্যাক নিয়ে আসতে চান সেটা করে দিবেন। আমি মনে করেন এতটুকু করলাম, এতটুকু করার পরে এজ বরাবর চাচ্ছি একটু বেশি করতে। তার জন্য এজ বরাবর আমরা আরেকটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব এখানে। এই যে এদিক থেকে এসে আমি আরেকটু করে নিলাম। আর এদিক থেকে এসে এখানে একটা করলাম, তারপরে আরেকটা করলাম। এরকমভাবে এখানে হচ্ছে টোটাল আমি ৩ টা করে নিলাম এখানে এজ বরাবর। যদি আরেকটু চান আপনি আরেকটু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে খুব বেশি করা যাবে না। খুব বেশি করলে এটার কিন্তু টেক্সচার নষ্ট হয়ে যাবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এপ্লাই করার পরে কন্ট্রোল ডি দিয়ে দিবেন, এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এরকমভাবে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে যদি আই অফ করি তাহলে আগে ছিল এরকম, এখন কিন্তু এরকম। এভাবে করে আপনি চাইলে আপনার পিকচারের মধ্যে চুলের কালার চেঞ্জ করতে পারেন, জামার কালার চেঞ্জ করতে পারেন, দাড়ির কালারও চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আমরা এই পিকচারে দেখে নিলাম কিভাবে চুলের কালার চেঞ্জ করতে হয়, ফেস রিটাচ করতে হয় এবং টি-শার্টের কালারটাকে চেঞ্জ করে নিতে হয়, অথবা ড্রেসের কালারটাকে হালকা পাতলা কিভাবে চেঞ্জ করে নিতে হয়। এতটুকু পর্যন্ত হয়ে গেলে আমরা চাইলে এখন ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে এসে আমি মনে করেন এই ধরনের একটা কালার নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা কালার এপ্লাই করে দিলাম। এই যে এই কালারে চলে আসলাম। আসার পরে আমরা দিলাম ওকে, ওকে দেওয়ার পরে দেখেন এই কালারটা এপ্লাই হয়ে গেল। আপনি চাইলে এখন যেকোনো কালার এপ্লাই করতে পারেন। এই কালারই যে নিতে হবে এমন কিন্তু না। আপনি চাইলে আরো ডার্ক কালার নিতে পারেন, আপনি চাইলে আরো লাইট কালার নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে আরো কালার চেঞ্জ করতে পারেন। এই যে এরকমভাবে তারপরে ওকে দেন, ওকে দেওয়ার পরে কিন্তু ওই কালারটা ব্যাকগ্রাউন্ডে এপ্লাই হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে এপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা এই লেয়ারটাকে সিলেকশন করব, আর এই যে মাস্কিং এর লেয়ারটাকে সিলেকশন করব। সিলেকশন করে এগুলাকে আমরা মার্জ করে দিব। আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখানে কিন্তু মার্জ লেয়ার্স করতে পারি। এই যে মার্জ লেয়ার্স আছে, ক্লিক করব, মার্জ লেয়ার হয়ে যাবে। তার মানে একটা লেয়ার হয়ে যাবে এখন। আই যদি অফ করি তাহলে দেখেন এটা নাই, আর আই অন করলে এটা কিন্তু চলে আসবে। এখন আমরা চাইলে এটাকে জেপিজি আকারে সেভ করে রেখে দিতে পারি কন্ট্রোল শিফট এস দিয়ে। এখান থেকে এসে জেপিজি আমরা সেভ করে রেখে দিতে পারি আমাদের কম্পিউটারে, অথবা হচ্ছে আমরা বিফোর আফটার করতে পারি। বিফোর আফটার করার জন্য যেটি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি আমরা এটাকেও সিলেকশন করে মার্জ করে নিতে হবে। তবে আপনি এটাকে জেপিজিও তো সেভ করতে পারতেছেন, অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আই অফ করে দিয়ে আপনি চাইলে পিএনজি সেভ করে রাখতে পারতেছেন। আপনি যদি পিএনজি পরবর্তীতে ইউজ করা লাগে এই পিকচারটাকে, তাহলে পিএনজি সেভ করে রেখে দিবেন। সেম ভাবে কন্ট্রোলটা শিফট এস দিয়ে এখান থেকে সে শুধু জেপিজির জায়গায় পিএনজি 24 অথবা পিএনজি 8 দিয়ে দিবেন। তাহলে পিএনজি আকারে এটি কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে সেভ হয়ে যাবে। আমার এখানে একটু লোড নিচ্ছে। লোডটা নেওয়া হয়ে গেলে আমরা সেভে ক্লিক করব, লোকেশন দেখিয়ে দিব, তারপরে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল। এভাবে করে লোকেশনে আপনি চলে যাবেন, সেভে ক্লিক করে তারপরে লোকেশন দেখিয়ে দিবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি এখানে বিফোর আফটার করব। বিফোর আফটার করার জন্য এই লেয়ারটাকে অন করে নিব, আর এই দুইটাকে সিলেকশন করে আবার আমরা এখানে মার্জ লেয়ার্স করে দিব। মার্জ লেয়ার্স করে নিলাম। দেন হচ্ছে নিচেরটাকে আইঅন করব। আইঅন করার পরে আমরা চলে যাব এখানে ক্রপ টুলে। ক্রপ টুলে গিয়ে একটু জুম আউট করে এটাকে আমরা এইদিকে একটু এক্সটেন্ড করে দিব। এক্সটেন্ড করার পরে এখান থেকে সে টিক মার্ক, এখানে হচ্ছে মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে এটাকে এইদিকে নিয়ে আসবো।
তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এই স্টেপগুলো ফলো করে একটা পিকচারকে আপনি খারাপ অবস্থা থেকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারেন, অথবা একটা পিকচারকে আপনি রিটাচ করতে পারেন, যেটাকে আমরা বলে থাকি ফটো রিটাচ। আপনি ফেস রিটাচ করতে পারেন, চুলের মধ্যে যে কালার আছে বা চুলের মধ্যে রিটাচ করতে পারেন, টি-শার্ট বা জামার মধ্যে আপনি কিন্তু রিটাচ করে নিতে পারেন। আশা করি আপনারা এই টিউটোরিয়ালের সবগুলো স্টেপ ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেদের যেকোনো পিকচার এখন থেকে রিটাচ করে নিতে পারবেন। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।